যে সারা রাত পাঠিয়ে দিবে আপনার কথা বুঝেননি মনে হয়। স্ত্রী স্বামী উভয়েরই হক আছে, কোনোদিন কটু কথা বলবেন না। বারাকাল্লাহ ফিকুম। আর আরেকটি কথা আজকের মৌলিক আলোচনায় ছিল পাপ থেকে বেঁচে থাকবেন। কথা বুঝেননি? গোপন হোক প্রকাশ্য হোক পাপ থেকে বেঁচে থাকবেন। হারাম খাবেন না, জেনায় লিপ্ত হবেন না, মদ পান করবেন না, এই হারাম থেকে আপনি বিরত থাকবেন। আর আরেকটা যেটা জুয়ার কথা বলা হলো, মোবাইলে জুয়া খেলছে, ক্যারাম খেলছে, ছক্কা লুডু খেলছে, জুয়ার সাথে সম্পৃক্ত হবেন না। জুয়া খেললে আল্লাহ নারাজ হন, জুয়া খেললে আল্লাহর নাফরমানি করা হয়, জুয়া খেলার পরিণাম জাহান্নাম। বলছিলাম যে আপনাদের অবগতির জন্য আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান আছে আপনাদের টাঙ্গাইলের মাটিতেই, সই আকিদা মানহাজের প্রতিষ্ঠান। যারা আপনাদের ছেলে মেয়ে অনেকেই আছে যে সই আকিদা মানহাজের প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না, ছেলেকে শিক্ষা দিবেন এরকম মাদ্রাসা পাচ্ছেন না, এরই পরিশ্রম ফলশ্রুতিতে আমরা এই টাঙ্গাইলেই সই আকিদা মানহাজের প্রতিষ্ঠান গড়েছি, যেটা হচ্ছে ভুয়াপুর থানাধীন ঘাটাইল উপজেলাতে অবস্থিত। ভুয়াপুর থানার পাশেই, ভুয়াপুর থেকে 1.5 কিলোমিটার আপনার ওটা আনন্দপাড়া, ভুয়াপুর থানার পাশেই, যেটা দারুল হাদিস আর সালাফে ইসলামী কমপ্লেক্স। এটি একটি সই আকিদা মানহাজের প্রতিষ্ঠান, যেখানে হেফজ বিভাগ আছে, নোরানি আছে, নাজেরা আছে, ওই প্লে থেকে নিয়ে নাহমিদ ক্লাস 6 পর্যন্ত আছে, আবাসিক অনাবাসিক। আপনাদের সন্তানকে সুনাগরিক সুশিক্ষা দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা। তো আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রতিষ্ঠানটি কবুল করে। টাকা পয়সা না, যারা দান করবেন তারা অবশ্যই দান করবেন, এটা মসজিদের উন্নতি করবে, তাই না? ও হাদিয়া আছে না, খাবার তাবারও, আচ্ছা আচ্ছা খাবার আছে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। তো আর আপনারা যারা দান করার ইচ্ছুক তারা দান করে যান মসজিদের জন্য। আর আমি এটা এখানে এসেই দেখলাম যতটুক যে অধিকাংশ যুবকেরা মসজিদের দায়িত্বশীল, দেখলাম যুবকেরা, আমি তো অবাক হয়ে গেলাম। প্রায় যুবক, যেই যুবকেরা ইসলামের পথে আছে, যে যুবকেরা ভ্রান্ত পথে থাকার কথা, অনেক যুবক আছে দেশে যারা ভ্রান্ত পথে চলছে, কিন্তু এখানে অনেক যুবক ভাইদেরকে দেখলাম তারা মসজিদের দায়িত্বশীল, যারা সমাজ সংস্কার অগ্রণী ভূমিকা পালন করছে। আল্লাহ যেন এদেরকে সমাজ সংস্কারের মহা সংস্কারক হিসেবে কবুল করেন, ইসলামের সেনাবাহিনী হিসেবে যেন কবুল করেন। আল্লাহ যেন যুবকদের মাধ্যমে সমাজে ইসলামে আদর্শ, রাসূল আদর্শ কায়েম করার তৌফিক দান করেন। সমাজে যেগুলো অনাচার, অবিচার, কুসংস্কার, জাহেলিয়াত, গান বাজনা, জেনা ব্যভিচার, সুদ ঘুষ আছে, অনিসলামিক কাজ আছে, আল্লাহ তুমি যুবকদের মাধ্যমে এই সমাজ ইসলামের আদর্শ দিয়ে এই জাহেলি অমানিসা অন্ধকারকে তুমি ওহির আলোর ছটাতে তুমি আলোকিত করে দাও। এই যুবকদেরকে কবুল করুন। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দোয়া করি আজকের এই ইসলামী সম্মেলনে ছোট্ট পরিসরে আপনারা এসেছেন। এই বৈরী পরিবেশ, খুব প্রচন্ড শীত, এই শীতে যে আপনারা বসে আছেন, সময় দিলেন, আল্লাহ আপনাদেরকে পূর্ণ যাজায় খায়ের দান করুন। যত নারী পুরুষ এসেছে আল্লাহর কাছে আমরা দোয়া করছি, প্রতিপালক আজকের ইসলামী সম্মেলন তুমি আমাদের জন্য দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যাদের পিতা মাতা মারা গেছে কবর শাস্তি মাফ করো, যাদের পিতা মাতা অসুস্থ তাদেরকে আরোগ্যতা দান করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আল্লাহ তুমি আমাদেরকে আরোগ্যতা দান করো, আমাদেরকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। দীর্ঘ সুস্থ নেক হায়াতের জন্য আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ওপরে কায়েম থাকতে পারি, সেই তৌফিক তুমি দান করো। মৃত্যুর সময় যেন আমরা সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক তুমি দান করো। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।